ঢেঁড়স ভর্তাটা হয়ে গেছে। পানি দিয়ে দিচ্ছি। বেগুনের তরকারিটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কয়েকটা ঢেঁড়স সিদ্ধ দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি। ঢেঁড়সটা ভর্তা করব। ঢেঁড়সগুলো ভেঙে দিচ্ছি। ঢেঁড়স ভর্তাটা হয়ে গেছে। বেগুন আর আলু কেটে নিলাম। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ফ্রিজ থেকে কিছু চিংড়ি মাছ বের করে নিলাম। এখন বেগুন আর আলুটা ধুয়ে নিচ্ছি। রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। গোল গোল বেগুনগুলো ভাজি করব। আলু আর বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করব। আমি মেখে বসিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মশলা, চিংড়ি মাছ, তেল, লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মিক্সড করে নেব। পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। আরেক পাশে ভাত বসিয়ে দিয়েছি। বেগুন ভাজার জন্য মাঝখান দিয়ে কেটে নিয়েছি বেগুনগুলো মশলা দিয়ে মেখে নিচ্ছি। বেগুন আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। মুসুরির ডাল বসিয়ে দিলাম। অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি, লবণ দিয়ে দিলাম। হয়ে গেছে তরকারিটা। বেগুনের তরকারিটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি। বেগুনটা ভাজবো। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো উল্টে দিচ্ছি। এই বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে।
ডাল বাগার দেওয়ার জন্য আমি সব কিছু রেডি করে নিলাম। বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। বেগুন ভাজার সাথে শুকনো মরিচ খেতে কিন্তু ভালোই লাগে। আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। ডালের মধ্যে দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার তরকারি, ভর্তা, ভাজি। ঢেঁড়স ভর্তা করেছি, বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আর বেগুন ভাজি করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, আর ডাল রান্না করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।